দীঘাপাতিয়ার রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপতিয়ার মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশে নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়ার রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করে। Hello viewers, welcome to my YouTube channel. I am here with a new video. In this episode today I will talk about গণভবন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়ার রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপতিয়ার রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দীঘাপতিয়ার মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েন খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালে 9 ফেব্রুয়ারি এই মূল ভবনের প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। প্রাসাদটির পিছনের দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের তৈরি একটি নারী মূর্তি। 1947 সালের পর অবশ্য এই ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোরের জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে উন্মুক্ত করা হয়েছে। চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এই উত্তরা গণভবনের ইতিহাসের দিকে তাকালে আমরা পাই দীঘাপতিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1947 সালে প্রায় 43 একর জমির ওপর দীঘাপতিয়ার প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে 1997 সালে 10 জুন নাটোরের ডোমপাড়ার মাঠে 3 দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এই অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে দিন শেষে 1997 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকাজ খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ প্রকৌশলী এবং চিত্রকর আর দেশি মিস্ত্রিদের সহায়তায় 41 একর জমির ওপর এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোগল পশ্চিমা দেশের মিশ্রণে কারুকাজময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবনে হিসেবে গড়ে তোলেন। দীঘাপতিয়ার রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদটির ব্লকটি 30.48 মিটার দীর্ঘ ফাসাদে সংযুক্ত। ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত প্রাসাদটির সম্মুখে রয়েছে সামনের দিকে অভিক্ষিত 3টি বারান্দা। ফাসাদের সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত।
প্রাসাদটিকে প্রশস্ত ও উঁচু একটি হল ঘর আছে। এর শীর্ষে একটি গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় 7.5 মিটার। এই গম্বুজের নিচের দিকে হল ঘর পর্যন্ত আলো বাতাস আসার ব্যবস্থা রয়েছে। হল ঘরের মাঝখানে রাজার আমলের তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়া হলরুমের কারুকাজ খচিত একটি বড় সোফা আছে, যাতে একসঙ্গে 4 জন লোক বসতে পারে। এই সোফায় বসলে দেওয়ালও আটকানো বড় আয়নায় প্রত্যেককেই দেখতে পেত। উত্তরা গণভবনের উচ্চ পর্যায়ে কোনো সভা হলে এই রুমে হয়। ওপরে রয়েছে ঝাড়বাতি। হলরুমের পাশে রয়েছে আরেকটি বড় ঘর। পাশে রান্নাঘর থেকে এ ঘরে সরাসরি আসা যায়। এই ভবনের এক পাশে একটি ঘরে রাজ সিংহাসন অবস্থিত। তার পাশের ঘরটি হলো রাজার শোবার ঘর। এ ঘরে এখনও রাজার খাটটি আছে। প্রাসাদের এ ব্লকটি 9টি শয়নকক্ষ, একটি অভ্যর্থনা হল, একটি ডাইনিং হল ও একটি সম্মেলন কক্ষ রয়েছে। ওকে ভিউয়ার্স, আজ আর নয়, নতুন একটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।